ডব্লিউবিএইচএ, এবিটিএ টেস্ট পেপার এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে এই তিনটে টেস্ট পেপারে ভূগোলের যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে 5 মার্কসের বড় যে প্রশ্ন কি কি আসবে 2025 সালে তারই একটা লিস্ট তৈরি করলাম। তাই তোমরা ভালো করে এই প্রশ্নগুলো 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি করো। ভূগোল ফাইনাল 2025 সালে 5 মার্কসের কোশ্চেনগুলো কি কি আসবে তোমরা একবার ভালো করে দেখে নাও। ফার্স্টে দুটোর মধ্যে পড়ার চান্স বেশি। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 3টে পর্ষদের টেস্ট পেপারে, ডব্লিউবিএইচএস টেস্ট পেপারে এবং এবিটিএর টেস্ট পেপারে এতগুলো পেজ কিন্তু আছে এই হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর যেই পেজে হিমবাহ ক্ষয়কার্যে নাই সেখানে পড়ছে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তোমরা তাহলে এই দুটো প্রশ্ন ভালো করে 5 মার্কসের জন্য তৈরি করবে। তারপরে দ্বিতীয় যে কোশ্চেনটা পড়ার, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ তোমার ডব্লিউবিএইচএ তারপরে তোমার পর্ষদের টেস্ট পেপারে আছে। আর বেশিরভাগ পেজে এই সমুদ্রস্রোত সৃষ্টির কারণের পরে যে কোশ্চেনটা পড়েছে এখানে এটা না পড়ে জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো, এবিটিএ তারপর পর্ষদ ডব্লিউবিএইচএ সবচেয়ে বেশি পড়েছে। তাহলে এটা কিন্তু ভালো করে তাহলে তোমরা এই দুটো প্রশ্ন করছো, একটা পাচ্ছ, এইখান থেকে দুটো করতে কিন্তু একটা 5 মার্কসের তোমরা পেয়ে যাচ্ছ। 3 নম্বরে দেখো, 3 নম্বরের পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি চিত্রসহ বিশ্লেষণ করো, অথবা কি পড়বে বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। দেখো, এতগুলো পর্ষদ ডব্লিউবিএইচএ এবং এবিটি এর টেস্ট পেপারে কত পেজ নম্বর সেগুলো লেখা আছে। তাহলে এই দুটো তোমরা ভালো করে তৈরি করছো। 4 নম্বরে কার্পাস, গম, চা আর ইক্ষু এই ফসলগুলোর তোমার অনুকূল ভৌগোলিক পরিবেশ বিভিন্ন, কোনো বেশি যা কোনো পড়েছে গম পড়েছে, কোনটায় চা পড়েছে, চা করলেই জানি কপি হয়ে যাবে সেটা লিখতে পারবে। তাহলে এই চারটে কার্পাস, গম, চা আর ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ তোমাকে আলোচনা করবে। এটা তোমার ডব্লিউবিএইচ এর টেস্ট পেপার থেকে কত পেজ সেগুলো দেওয়া আছে, আর উপরেটা এবিটি এর লালেতে লেখা আছে। এবারে যে প্রশ্নটা পড়ার চান্স সবথেকে বেশি, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভ্রমণের কারণ। দেখো, সবচেয়ে বেশি পেজ কভার করেছে এই প্রশ্নটা। এটা কিন্তু পড়ার চান্স 2025 সালে সব থেকে বেশি। আর যেখানে এই পেজে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভ্রমণ পড়ে না, সেখানে পড়েছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ, সেটা কয়েকটা পেজে। তারপরে 6 নম্বরটা নগর গড়ে ওঠার কারণ অথবা নগরের প্রধান সমস্যা, সেগুলো উদাহরণ সহযোগে তোমাকে আলোচনা করতে হবে। এই প্রশ্নটা গড়ে ওঠার কারণ যেখানে পড়েছে বা অনেক পেজের সমস্যা, তোমরা এই দুটো 5 মার্কসের ভালো করে তোমরা তৈরি করবে। তারপরে 8 নম্বরে কোশ্চেন, ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণ। তাহলে কতগুলো পেজের, এইটা হচ্ছে তোমার পর্ষদের দেখবে, আর এইগুলো তোমার এবিটি এর যে ডব্লিউবিএইচএ পেজ আছে সেই পেজেতে এগুলো তোমার কভার করেছে। 9 নম্বরে কি দিয়েছে দেখো, 9 নম্বরে উত্তর ভারতের নদ নদীর সাথে দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য ভূপ্রকৃতিগত। একইভাবে পূর্ব উপকূলীয় সমভূমি পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য। আর সর্বশেষ 10-এর দেখলাম অনেক পেজে তোমার কিছু পেজের মধ্যে, অনেকগুলো পেজের মধ্যে উচ্চতা উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো। ডব্লিউবিএইচ এর পেয়ে দেখলাম G15, 19, 21, 29, এবিটি এর 61, 228 পেজে দিয়েছে। আর বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। তো এই দুটো প্রশ্ন তাহলে তোমরাই কত যে প্রশ্নগুলো দিলাম 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য 5 মার্কসের তৈরি করো।